আপনারা অনেক বাদ্যযন্ত্র নিয়ে কি করবে, গান করবে, আরাধনা করতে করতে যে পাঁচিলটা রয়েছে ওই পাঁচিল চারিদিকে কি করবে, ঘুরবে। তো ওই জেরিকো পাঁচিলটা অনেক উঁচু, ওই পাঁচিলে তুমি গায়ে গায়ে কি করবে, আরাধনা করতে করতে গান করতে করতে তুমি কি করবে, গোল গোল করে করবে আর গান করবে, গান করবে, গান করবে। তো এমন সময় আরাধনা করতে গান করতে করতে এই পাঁচিল কি হয়, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। হালেলুয়া। কিসের জন্য? ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের গান বড় পাঁচিল ভেঙে যায়। যে কোনো শক্ত জিনিস ভেঙে যায়। আপনার আরাধনা যদি সত্যি আরাধনা হয়, আপনার আরাধনা যদি হৃদয় দিয়ে আরাধনা হয়, আপনার জীবনে যেই কোনো পাঁচিল হতে পারে, যেই কোনো বড় বড় পাহাড় হতে পারে, বড় বড় সমুদ্র হতে পারে, সব দুর্বাক হয়ে যাবে। হালেলুয়া। সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে আপনার প্রার্থনায়, আপনার আরাধনা। মাঝরাতে পৌল আসি, জেলের মধ্যে হাতে শিকল, পায়ে শিকল সব বাঁধা, সেই বাঁধন অবস্থায় জেলখানার মধ্যে কি করছে, গান করছে, আরাধনা করছে। প্রভু তোমায় ধন্যবাদ, তুমি মঙ্গলময়, তুমি কত মহান বলে সে আরাধনা করছে, গান করছে। আর শাস্ত্রে লেগেছে হঠাৎ একটা ভূমিকম্প আসে। ভূমিকম্প আসে, সমস্ত কারাগার, জেল, সমস্ত কারাগারগুলো, রডগুলো, লোহাগুলো, শিকলগুলো সব কি হয়ে যায় জানেন, ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়। আপনি আরাধনাকে একটা সাধারণ জিনিস নেবেন না, আরাধনাকে একটা ছোট বিষয়ে ভেবে নেবেন না। আরাধনা, আপনার গান, আপনার আরাধনা স্তুতি ঈশ্বর অপেক্ষা করেন। ঈশ্বর চায় আপনি হৃদয় দিয়ে নেচে নেচে গিয়ে হাততালি দিয়ে তাকে আরাধনা করুন। আপনার এই আরাধনা আপনাকে অনেক সংকট থেকে বাঁচাবে।